আসসালামু আলাইকুম। টিএস অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগতম। যে পরের যে টিউটোরিয়ালটি আছে দেখো আমাদের আজকে 2 নম্বর পার্টের যে ভিডিওটি আছে দেখো ঘন নির্ণয় করো। 3.2 এর প্রথম যে 1 নম্বর অঙ্কে আছে যে ঘন নির্ণয় করতে বলছে, তাহলে আমরা জানি যে কি ঘন নির্ণয়ের সূত্র মূলত দুটি সূত্র, একটি প্লাসের আর একটি মাইনাসের। তো আমাদের প্লাসের সূত্রটি আমরা প্রয়োগ করি, যেহেতু ক নম্বর অঙ্কে আছে a প্লাস বি হোল কিউব ইকুয়াল টু দেখো a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। এটি হলো দেখো আমাদের কি ঘন নির্ণয়ের সূত্র। তাহলে আমরা এই সূত্রটি প্রয়োগ করে মূলত ক নম্বর অঙ্কটি সমাধান করব। আমি তো আগেই বলেছি দেখো ঘন মানে কি কিউব, আর সেখানে আমাদের ঘন নির্ণয় যেখানেই দেখবো আমরা একটি সূত্র ব্যবহার করব, সেটি হলো কি ঘন নির্ণয়ের সেই সূত্রটি আছে। তাহলে ক নম্বর অঙ্কে আছে কি দেখো আমাদের 2x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার। তাহলে ঘন মানে কি একটা কিউব, এখানে লিখতে পারো ঘন করে। তাহলে ঘন মানে কি কিউব। তাহলে আমরা কি করতে পারি এখন দেখো, তাহলে আমাদের সূত্রই ছিল কি a কিউব, তাহলে এইটাকে আমরা ধরবো a আর এই পাশটাকে আমরা ধরবো b। তাহলে a কিউব হলে 2x স্কোয়ার তার উপরে কিউব a কিউব প্লাস 3a স্কোয়ার 2x তার উপরে কি a স্কোয়ার, এটা যা আছে তার উপরে আমরা কি দেব a স্কোয়ার দেব, প্লাস 3a স্কোয়ার b হলো আমাদের কি 3y স্কোয়ার। এটাকে ব্র্যাকেট দেইনি আর এটাকে ব্র্যাকেট দেওয়া কারণটা হলো কি এখানে a স্কোয়ার আছে, এখানে স্কোয়ার নাই, এটা যা আছে তাই লিখেছি, প্লাস 3a তাহলে কি 3a b স্কোয়ার অর্থাৎ কি 3y তার উপরে কি a স্কোয়ার b স্কোয়ার প্লাস কি বি কিউব। তাহলে বি কিউব কি দেখো আমাদের এই যে বি আছে 3y স্কোয়ার তার উপরে কিউব 3y স্কোয়ার তার উপরে কি কিউব। এই সূত্রটা মূলত আমরা প্রয়োগ করেছি এ আর বি ধরে। তোমরা এই সূত্রটাকে প্রয়োগ করলেই অঙ্কটার আমাদের 70% সমাধান হয়ে যায়। তারপরে দেখো এখন মানগুলো বসিয়ে দিব। 2 এর উপরে কিউব মানে কি 2 3 বার গুণ, তাহলে 2 দুগুণে 4 4 দুগুণে 8। তাহলে দেখো 8x টু দি পাওয়ার 6। তোমাদের এটা বিভ্রান্ত থাকে যে এক্স এর উপরে a স্কোয়ার ছিল তার উপরে কিউব ছিল, তাহলে 6 হলো কেন। আমি আগেও বলেছি দেখো পাওয়ার সবসময় কি হয় যোগ হয়। তাহলে কি হবে এক্স স্কোয়ার কয়বার দেখো 3 বার। এইটা এভাবে হবে না যে কি 4 4 দুগুণে 8 পাওয়ার এইভাবে হবে না, এটা হবে কি পাওয়ারটা হবে মূলত যোগ। তাহলে 2 4 6 বেজ আসবে একটা আর 2 4 6 এই জন্য 6 এসেছে, প্লাস 3 2 এর উপরে স্কোয়ার মানে কত 4 এন্ড x এর উপরে স্কোয়ার তার উপরে স্কোয়ার আছে, তাহলে পাওয়ার যোগ হয় দুইটা 4টা। এবার 3y স্কোয়ার এটা যা আছে তাই লিখেছি, প্লাস 3 দুগুণে 6। এবার x স্কোয়ার এটাকে দেখো যা আছে 3 এর উপরে স্কোয়ার মানে কত 9, তারপরে y এর উপরে স্কোয়ার তার উপরে স্কোয়ার তাহলে y টু দি পাওয়ার 4, প্লাস 3 এর উপরে কিউব মানে কত 27 আর y এর উপরে স্কোয়ার তার উপরে কি কিউব তাহলে y টু দি পাওয়ার 6। এখন আমরা গুণগুলো করে দেব তাহলে অঙ্কটা সমাধান হয়ে যাবে। প্লাস 3 4 12 3 বরং 36, তাহলে 36 x টু দি পাওয়ার 4 y স্কোয়ার প্লাস 6 নং 54 x স্কোয়ার y টু দি পাওয়ার 4 প্লাস 27 y টু দি পাওয়ার 6। এটাই আমাদের কি অ্যান্সার। তোমরা অঙ্কটি নিশ্চয়ই বুঝতে পারছো। আমরা শুধু সূত্রটা বসিয়েছি আর অঙ্কটাকে কি ক্যালকুলেট করেছি, তাতে অঙ্কটা কি সমাধান হয়ে গেছে। তোমরা সূত্রটাকে একটু সুন্দরভাবে বসানোর চেষ্টা করবে, তাহলে অঙ্কটার কি সমাধান হয়ে যাবে। এখন আমরা যে খ নম্বর অঙ্কটি করব দেখো ক আর খ দুইটি অঙ্কই মূলত সেম। দেখো খ নম্বর অঙ্কে আছে কি আগে এই অঙ্কের মতোই সেম, শুধু কি মাইনাসের সূত্র। তাহলে মাইনাস হলে কি করব আমরা a মাইনাস বি হোল কিউব, তাহলে a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। মাইনাসের সূত্রে প্রথমটা প্লাস পরেরটা মাইনাস পরেরটা প্লাস পরেরটা মাইনাস। তাহলে আমরা এই সূত্র প্রয়োগ করব। তাহলে দেওয়া ছিল কি আমাদের দেখো 7m স্কোয়ার মাইনাস 2n তার ঘন করব আমরা, তাহলে কি ঘন করে
তাহলে ঘনের সূত্র আমরা একটাই জানি যে কি, এটা মাইনাসেরটা, আগেরটা ছিল প্লাসেরটা। তাহলে এ কিউব, এটাকে ধরবো আমরা এ, এটাকে ধরবো বি। তাহলে এ কিউব মাইনাস 3a² বি, এ ধরেছে এটাকে, বি ধরেছে এটাকে, 3a² বি প্লাস 3a b² প্লাস বি কিউব। এইটুক তো হলো, দেখো সরি মাইনাস বি কিউব। এই সূত্রটাকে শুধু আমি কি এই অঙ্কের রূপান্তরে বসিয়েছি। এখন দেখো 7-এর উপরে যদি আমরা কিউব দেই কত হয়, দেখো 7 কয়বার গুণ, 3 বার গুণ। দেখো আমাদের তাহলে কত হয়, 7 7 49 গুণ 7, তাহলে কত 7 নং 63, 63 3 হাতে আছে কত 6, আবার 4 7 28, 28 6 কত 34, তাহলে 343 হয়। এবার m এর উপরে স্কয়ার, তার উপরে কিউব, তাহলে পাওয়ার 6, m টু দি পাওয়ার কত 6। এইটুকু তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। পাওয়ার a স্কয়ারটা 3 বার যোগ, তাহলে 6 বিয়োগ, তাহলে এইটুকু কত হয় দেখো এবার 3, 7 7 49, m টু দি পাওয়ার 4 ইন্টু 2n যোগ 3 7 21 m স্কয়ার। এবার 2 এর উপরে স্কয়ার মানে কত, 2 2 4 n স্কয়ার মাইনাস 2 এর উপরে কিউব দিলে কত হয় 8 এবং n কিউব। এইটুকু তো তোমরা বুঝতে পারছো। এটাকে মূলত কি আমরা শুধু a স্কয়ার আসলে স্কয়ার লোগো ভাঙিয়ে লিখেছি। এখন দেখো 343 m6 বিয়োগ 3 2 6, 6 দিয়ে যদি আমরা 49কে গুণ করি তাহলে কত হয় দেখো 49 6, তাহলে 6 নং 54 4 হাতে আছে 5, 4 6 24, 24 আর 5 29, তাহলে 294। তোমরা ক্যালকুলেটর চাপ দিয়ে মূলত অঙ্কগুলো খুব সহজে করো। আমি সাজেস্ট করবো তোমরা ক্যালকুলেটরে যতটা ইউজ কম করবে ততটাই কি ভালো হবে তোমাদের। যেমন কি আমি এটাকে গুণ করেছি, যেমন 3 2 6, 6 দিয়ে 49কে গুণ করে লিখে দিয়েছি, প্লাস এখন 4 21 কত দেখো 4 1 4, 4 2 8 84 m স্কয়ার n স্কয়ার। এটাই মূলত অ্যান্সার। দেখো শুধু সূত্রটাকে বসিয়েছি আর ক্যালকুলেট করেছি, অঙ্কটির সমাধান হয়ে গেল। তাহলে আমরা ক খ একের যে ক খ দুইটি অঙ্ক সমাধান করেছি, এখন ঘ নাম্বার অঙ্কটি সমাধান করব। দেখো পরের যে অঙ্কটি আছে এইটা হলো ঘ নাম্বার অঙ্ক। ঘ নাম্বার অঙ্কে দেখো 3টি পদ আছে, যেমন কি a2a - b - 3c, কিন্তু আমাদের দুটি পদের একটি সূত্র আমরা দেখতে পাই a - b হোল কিউব, কিন্তু আমরা 3টে পদের জন্য তো কোনো সূত্র পাইনি। তাহলে আমরা কি করব, এই 3টি পদকে আমরা ভেঙে 2টি পদে রূপান্তর করব। তাহলে 2টি পদে রূপান্তর করে মূলত আমরা সূত্রটি সম্পূর্ণ করব এবং এই সূত্রের মধ্যে আমরা অঙ্কটি পুরো করে নিব। তাহলে দেখো এখানে আছে 2a - b - 3c, তাহলে আমরা এইভাবে লিখতে পারি না 2a - b, তাহলে দেখো আমরা এইভাবে লিখতে পারি না 2a - b - 3c, এইভাবে লিখে এটাকে আমরা কিউব দিতে পারি। ঘন মানে কিউব, এই জন্য আমি কিউব দিয়ে সাজিয়েছি। এখন দেখো এছাড়াও তোমরা চাইলে এই অঙ্কটা কীভাবে করতে পারো, যেমন 2a - b + 3c, কেননা একটা মাইনাস আমি কমন নিয়ে নিয়েছি তাহলে চেঞ্জ হয়ে যাবে, তখন একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সম্পূর্ণ করতে পারো, একে এ ধরে একে বি ধরে, তাহলে অঙ্কটা কি তোমাদের হবে। দুইটা অঙ্কের যে দুইটা সিস্টেম আছে এই দুইটার অ্যান্সারই কিন্তু একই আসবে। তাহলে আমরা প্রথমটাতেই করি। দেখো এর যদি আমরা এ ধরি তাহলে কি হয়, আমাদের সূত্র ছিল a কিউব মাইনাস, এই যে দেখো সূত্রটি হলো এই a - b হোল কিউবের, তাহলে a কিউব মাইনাস 3a² b, 3a² মানে 2a - b তার উপরে a স্কয়ার b, b হলো কি 3c, a কিউব মাইনাস 3a² b প্লাস 3a b² প্লাস মাইনাস বি কিউব, তাহলে মাইনাস বি কত আমাদের দেখো 3c, তাহলে 3cর উপরে কিউব। আমাদের একটি সূত্র, এই সূত্রটি দ্বারা ঘনের যে সূত্রটি আছে সেই হিসাবে সাজানো হলো।
কি দেখো a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এটাকে আমরা সাজিয়েছি, এই পুরোটাকে a ধরেছি আর একে b ধরেছি। এখন দেখো আবার একটি সূত্র দেখা যায় a মাইনাস বি হোল কিউবের, তাহলে আবার সূত্রটি বসাই। এই যে তিনটা পদ আছে, এই তিনটা পদের যে অঙ্কগুলো শুধু একটু ভেজাল থাকে যে কি আবার সূত্র হয়, মানে দুইবার সূত্র হয়। তাহলে আবার সূত্র দেখো কি a কিউব, এটাকে পুরোটাকে a ধরলাম, এটাকে b ধরলাম, a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস মাইনাস বি কিউব। এই যে 2a মাইনাস বি হোল কিউব, এই 2কে ভাঙিয়ে আমরা এই পুরোটা পেয়েছি। এখন মাইনাস এই 3 লিখলাম। দেখো 3 লেখার পরে এইখানে যেই মানটা আছে এটার আরেকটা সূত্র হয় দেখতে পাই আমরা, যেমন কি 2a মাইনাস বি, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি আমরা জানি, a স্কোয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কোয়ার। এই 2a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র বসিয়েছি, অর্থাৎ কি a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা বসিয়েছি। একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিচ্ছি, মাইনাস ইন্টু 3c। বাকি যেটা আছে এটাকে আমরা এই পাশে লিখি, যদি ভোটে জায়গায় ধরে না এই জন্য লিখে দিচ্ছি। এই পাশে দেখো কি এই 3 দ্বারা এই দুটাকে গুণ করি, তাহলে কি হয় 3 দুগুণে 6 a, 3 দুগুণে কত 6 আর a, এখন মাইনাস 3b। এবার 3 3 একটা ব্র্যাকেট দিয়ে আটকে দিচ্ছি, 3 3 9 9c স্কোয়ার। 3 এর উপরে কি দেখো মাইনাস 3 এর উপরে 3c, তার উপরে কিউব, তাহলে 3c এর উপরে কিউব দিলে কত হয় 27c কিউব। এইটুকু গেল। পরের লাইনটা কি করব দেখো, আমরা এইটুকু শুধু ভাঙাবো। তাহলে 2 এর উপরে কিউব দিলে আমরা জানি কত হয় 8, তারপর a কিউব বিয়োগ 2 দুগুণে 4 4a স্কোয়ার, তাহলে 3 4 12 12a স্কোয়ার বি প্লাস 3 দুগুণে 6 a বি স্কোয়ার মাইনাস বি কিউব মাইনাস এই 3 দ্বারা আমরা এই গুণটাকে পরে করব, আগে এটাকে ভাঙিয়ে নেই। তাহলে 3 একটা ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, 4a স্কোয়ার 2 দুগুণে 4 ab প্লাস বি স্কোয়ার। আবার আছে কি দেখো আমাদের 3c, এটা যা আছে গুণ করে লিখে দিব, প্লাস দেখো 6 নং 54 a c স্কোয়ার বিয়োগ 3 নং 27 b c স্কোয়ার মাইনাস 27c কিউব। এইটুকু তো বুঝতে পারছো। এখন অঙ্কটা প্রায় সমাধান হয়েছে, শুধু এইটুকু আমরা গুণ করলেই হয়ে যাবে। আমরা একটা লাইন কমিয়ে দিচ্ছি, দেখো 3 3 আর 9, তাহলে আমরা এখানে 9c লিখে দিই, 9c, তাহলে কি একটা লাইন আমাদের কমে গেল। পরের লাইনটা আমরা ঠিক এভাবেই লিখতাম, এটা যা আছে হুবহু আমরা লিখে দিই, 8a কিউব 6ab স্কোয়ার মাইনাস বি কিউব। এখন দেখো 4 নং 36, তাহলে মাইনাস 36 a স্কোয়ার সি। এখন দেখো একটা মাইনাস একটা মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 4 নং 36 এবিসি 9c দিয়ে বি স্কোয়ারকে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস 9b স্কোয়ার সি। বাকি যা আছে সেটাকে আমরা লিখে দেব, প্লাস 54ac স্কোয়ার মাইনাস 27bc স্কোয়ার মাইনাস 27c কিউব। এটাই হলো আমাদের কি অ্যান্সার। তোমরা সাজিয়ে লিখতে পারো চাইলে কি যে 8a কিউব, তারপর লিখতে পারো বি কিউব, তারপর লিখতে পারো আবার কি 27c কিউব, এটাকে লিখতে পারো, তারপর লিখতে পারো 12a স্কোয়ার বি। এগুলো সাজিয়ে লিখতে পারো, অথবা এভাবে লিখলেও তোমাদের কি অ্যান্সার হয়ে যাবে। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।